আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো এই যে আজকে হচ্ছে 10 তারিখ, সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠে এখন নাস্তা বানিয়ে নিচ্ছি। আজকে সকালবেলা চিন্তা করলাম সাদা রুটি করি। সাদা রুটি দিয়ে কলিজি ভুনা দিয়ে খেতে ভালোই লাগবে। তো যেমন চিন্তা তেমন কাজ, কলিজি ভুনা দিয়ে রুটি খাবো বলে রুটি করছি এবং ওখানে চা বসিয়ে দিয়েছি। এবং আজকে রুটিগুলো একটু ভারী ভারী করে বানিয়েছি। পাতলা করে বানালে হয়তো 2-4টা বেশি বানাতে হয়, মানে চোরামি চোরামি করে যে কাজগুলো করা সেগুলোই করলাম আর কি। যাই হোক, আজকে যেহেতু হাজব্যান্ড আধাবেলা বাসায়, বিশেষ একটা প্রয়োজনে বাইরে যাব দুইজনই। তো এখন সকালবেলা হুটহাট করে নাস্তা বানিয়ে নিচ্ছি। নাস্তা করার পরে টুকটাক রান্নাবান্না সেরে নিব। এই যে নাস্তা হয়ে গেছে, দুজন নাস্তা করতে বসে গিয়েছি। এবং এই যে বললাম হুটহাট করে রান্না করে নিব, পাতলা ডাল রান্না করে নিচ্ছি এবং অল্প পরিমাণে লাউ দিয়ে শোল মাছ দিয়ে রান্না করে নিব। কারণ যেহেতু বাহিরে যাবার কুকারে আমার ভাত হচ্ছে, ওখানে ভাত হয়ে গেছে, এখানে সংসারের সব কাজ কমপ্লিট করে ফেলেছি। রান্না রান্না চাপিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো আমি সুন্দর করে করে নিয়েছি। তো এই যে আমার রান্না কমপ্লিট, এখানে আমার লাউ দিয়ে মাছ রান্নাও কমপ্লিট হয়েছে, ডালও রান্না কমপ্লিট হয়েছে। বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি। আজকে ওইভাবে কোনো কাজই করতে পারিনি, ঝটপট রান্না করেছি, ঝটপট সব কাজ করেছি, ঘর দরজা ঝটপট করে করেছি। আজকে ডিপ ক্লিনভাবে কোনো কাজ করতে পারিনি, যেহেতু বাইরে যেতে হবে। যেদিন বাইরে যাওয়া থাকে সেদিন অন্যান্য কাজগুলো হয় না। বিশেষ একটা প্রয়োজনে হাজব্যান্ডের সাথে এখন বাইরে যাচ্ছি। এই যে আজকে কালো বোরকাটা পরে নিয়েছি, অনেকদিন পর কালো বোরকা পরলাম। খয়েরি গোলাপি এগুলোই রাফ ইউজ করি, কালোটা খুব কমই পরি, কারণ ধুলাবালিটা কালোটার মধ্যে বেশি লেগে যায়, খারাপ লাগে দেখতে। তো আচ্ছা, ঘুরে আসি, এসে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ। ওরে বাবা, আজকে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা লাগতেছে আমার কাছে। তো এই যে একটু ঘুমিয়েছিলাম, এখন বাজে কয়টা, প্রায় 5:45 বাজে ঘুম থেকে উঠলাম। এখন চা টাইম। শুভ সকাল বন্ধুরা, এটা হচ্ছে নেক্সট দিন, মানে 11 তারিখ, মঙ্গলবার। তো কন্টিনিউয়াসলি সেই ব্লগটা আর কি দেখাবো, বাইরে থেকে এসে ওই যে 4 টাইম পর্যন্ত ছিল। তো পরের দিনের রুটিনটা আজকে এখন আবার শেয়ার করছি। এই যে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম এই বেডশিটটা যেহেতু সাদা, এটা চেঞ্জ করে ফেলি। আর সত্যি কথা বলতে কি, এই বেডশিটটা আমার খুব পছন্দের, তাই এটা আমি একটু ইউজ কম করতে চাই। তো যাই হোক, আজকে পুরাতন একটি বেডশিট পেতে নিব, কারণ পুরাতনগুলো চেঞ্জ করে শেষ করে তারপর হচ্ছে ভাবছি নতুনগুলো করব। পুরাতন বললেও পুরাতন বেডশিট কেন জানি খুব আরামদায়ক হয় আমার কাছে মনে হয়। তো এই যে একটি পুরাতন বেডশিট পেতে নিয়ে এখন ওগুলো ভিজিয়ে দিব ধোয়ার জন্য। সাথেটা সাথে ওয়াশ করে ফেললে কি হয়, তাহলে জমে থাকে না। যেহেতু আমার ওয়াশিং মেশিনও নেই এবং হাউস হেল্পার নেই, নিজেরটা নিজের ধুতে হয়, তাই আমি ওইভাবে জমিয়ে আসলে রাখি না। চেষ্টা করি দৈনিক দৈনিক না হলে একদিন পর একদিন কাপড়গুলো কেচে নিতে। তো অবশ্য হাজব্যান্ডের কাপড়গুলো আমি দৈনিকই কেচে নিই, কারণ যেহেতু উনি পুরুষ মানুষ বাইরে যায়, ওনার কাপড় চোপড় ময়লা থাকলে আমার কাছে ভালো লাগে না। যেমন বেডশিট, পর্দা এগুলো আমি হয়তো বা একদিন 2 দিন গ্যাপ দিয়ে কাচতে পারি। তো যাই হোক, ঘরটা গুছানো হয়ে গিয়েছে, এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন আমি সবগুলো রুম আগে ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়ে তারপর আমি হচ্ছে রান্নার কাজে যাব। আজকে সকাল থেকে অনেকটা ব্যস্ত সময় কাটিয়েছি। সকালবেলা নাস্তাটা শ্যুট করা হয়নি, কারণ হাজব্যান্ডের আজকে তাড়া ছিল। ঘুম থেকে উঠে সকালবেলা পরোটা বানিয়ে দিয়েছি, ডিম পোস্ট করে দিয়েছি এবং চা খেয়ে সে চলে গিয়েছে। এই যে পরশু দিনের কতগুলো কাপড় বিছানায় জমে রয়েছে, গতকালকে বাহির থেকে এসে আর ইচ্ছা করেনি যে আমি কাপড়গুলো ভাঁজ করি। তো এই যে এই রুমে যেহেতু কেউ থাকে না, বিছানার উপরে এভাবে কাপড়গুলো ছিল। তারপর আমি আস্তে আস্তে করে সবগুলো কাপড় ভাঁজ করে নিলাম। কাপড়গুলো এলোমেলো থাকলে খাট যতই আপনি গুছান আসলে পরিষ্কার মনে হবে না। জায়গার জিনিস জায়গায় রাখলে ঘর দরজা সুন্দর থাকে। তো এই যে আমি সুন্দর করে এখন কাপড়গুলো ভাঁজ করছি। কাপড়গুলো ভাঁজ করতে করতে যে ভাতটা চাপিয়ে দিয়ে আসলাম,
কুকারে, ভাতটা কুকারে আস্তে করে হতে থাকবে এবং এখানে আমি আমার ঘরের যে কাজগুলো সেগুলো করে নিচ্ছি। তো কাপড় ভাঁজ করতে করতে কত ধরনের চিন্তা ভাবনা করছি, কি রান্না করতে হবে, কি রান্না করব, বা এখন বেলা প্রায় বেজে গিয়েছে 1:30-2টার মতো। তো আছে হাজব্যান্ড যেহেতু দুপুরে খায় না, সেহেতু আমার ওরকম প্রবলেম হয় না, একা মানুষের জন্য আস্তে ধীরে রান্না করলেও হয়। তো চিন্তা করতে করতে চলে গেলাম রান্নাঘরে, এই ঘরটা গুছিয়ে এখন এই যে রান্না চাপিয়ে দিয়েছি। রুই মাছ ছিল ফ্রিজে, সেগুলো একটু ছোট আকারে কেটে নিলাম, আমি কেটে নিয়ে যে রান্নার জন্য ভাজার জন্য বসিয়ে। মাছ ভাজা কমপ্লিট করে এবং মাছটা এখন পেঁয়াজ দিয়ে ভুনা করে দিব। আমার কাছে একটু পেঁয়াজ দিয়ে ভুনা করলে রুই মাছটা বেশি পছন্দের মনে হয়। তো আমি এখানে পেঁয়াজটা আজকে একটু মোটা করে কেটেছি। আমার কাছে ভুনা তরকারি একটু মোটা পেঁয়াজের হলে ভালো লাগে, এটা আমার পার্সোনাল চয়েস। আমার কাছে ভালো লাগে, এখন অন্যদের কাছে ভালো লাগে কি না আমি জানি না। আমার কাছে মনে হয় ভুনা তরকারি পেঁয়াজটা একটু মোটা করে কাটলে তরকারিটা একটু ঘন হয়। এবং পাশের চুলায় যে আমার মিক্সড সবজি যেটা সেটা হচ্ছে, ওইখানে আমি আরও সবজি ইউজ করব। আমি এখানে আলু, ফুলকপি, সিম, পালং শাক এবং লাউ দিয়ে একটি সবজি রান্না করেছি আজকে। রাতে যেহেতু আমি রুটি খাই, তাই সবজি দিয়ে রুটি খাওয়াটা আমার কাছে ভালো মনে হয়। আর এই যে এখানে আমি মশলাগুলো দিয়ে দিব একটু পরে। লবণটা আগে দিয়ে নিলে কি হয়, পেঁয়াজটা ভাজাটা সুন্দর হয় এবং পেঁয়াজটা সহজেই নরম হয়ে যায়। তো এখানে আমার পেঁয়াজটা প্রায় লাল হয়ে আসছে। লাল হয়ে যাওয়ার পরে আমি মশলাগুলো দিয়ে দিব। রান্না আসলে কাউকে শেখানোর মতো কিছু নেই, সবাই মেয়েরা সবাই কম বেশি রান্না জানে। এক একজনের রান্নার ধরন এক এক রকম। সবার রান্নায় আলহামদুলিল্লাহ টেস্টের হয়, কারণ রান্না সবাই অন্তত খুব মনোযোগ দিয়ে রান্না করে, গুছিয়ে রান্না করে। আর আমার কাছে রান্নাটা খুব তাড়াহুড়ার একটা জিনিস, আমি খুব সময় নিয়ে আসলে রান্না করতে পারি না। আমার 1 ঘন্টা বা আধা ঘন্টার মধ্যেই খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। খুব বেশি কষিয়ে রসিয়ে আমি রান্না করি না, আমার কাছে যেটা ইজি হয় আমি সেভাবেই রান্না করি। আর আমার হাজব্যান্ড এটাতে খেয়ে আলহামদুলিল্লাহ সবসময় প্রশংসা করে। যাই হোক, এখানে কথা বলতে বলতে আমার হাজব্যান্ড ফোন দিল, তার সাথে একটু কথা বললাম, কথা বলতে বলতে মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে আদা, রসুন, জিরা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া, এগুলো বেসিক যে মশলাগুলো থাকে সেগুলোই দিয়েছি। দেওয়ার পরে এই যে এখন মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। আর এখানে পালং শাকটি ধুয়ে রেখেছি। এই যে আমার সবজিটা একটু সেদ্ধ হয়ে আসলে শাকটা দেব। শাকটা যেহেতু ঝট করে সেদ্ধ হয়ে যায়, তাই সবজিগুলো সাথে দিলাম না, একটু পরেই দিলাম, তাহলে টেস্টটা ভালো আসবে। এই যে এখানে মশলা কষাতে যে দেখলাম একটু লেগে গিয়েছে, তাই এখানে আরেকটু পানি দিয়ে দিলাম, পানি অ্যাড করলাম। পানি অ্যাড করলে আসলে মশলাটা সহজে পুড়ে না। তো এখানে আমার মশলাটা কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে তাদের তরকারি একটু ফ্যাকাশে লাগে, কিন্তু এমন না তাদের রান্না মজা না, তাদের রান্নাও মজা। কিন্তু তারা যেহেতু ঝাল কম খায়, কাঁচামরিচের ঝাল থাকে, সেক্ষেত্রে লাল মরিচের ব্যবহারটা না হওয়ার ফলে তরকারিটা সাদা হয়। এই কথাগুলো বলার কারণ একটাই, অনেকে রান্না নিয়ে অনেক বাজে মন্তব্য করে যে এমন না এমন এইভাবে আমরা রান্না করি। আসলে কি জানেন, রান্না করতে শিখাতে হয় না, যে যেভাবে তার মায়ের কাছ থেকে শিখে নেয়। রান্নাটা হচ্ছে যার যার পারিবারিক শিক্ষা। আমার মা যেমন রান্না করে আমি ঠিক তেমনই করবো, আমার মা শাশুড়িরা যেমন করে, আপনার মা শাশুড়ি যেমন করে আপনি তেমনই শিখবেন, এর বাহিরে কিছুই না। এই যে আমার মশলাটা কষানো শেষ, আমি ঝোলের পানি দিয়ে দিই।
ফাইনাল লুক হয়ে গিয়েছে এবং এখন আমি গতকালকের যে তরকারিগুলো ছিল রান্না করা সেগুলো এখন আমি গরম করে নিব। এই যে আমার সবজিটি রেডি হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর আসছে না? সবজি হতে হতে এই যে আমি এক বালতি কাপড় ধুয়ে আসলাম, চাদর চাদর সব কিছুই হয়ে গিয়েছে। এখন আমি এগুলো সব বারান্দায় মেলে দিব। রান্নাঘরটা গুছিয়ে নিয়েছি সুন্দর করে, যে সব কিছু ক্লিন করে নিয়েছি, গ্যাস স্টোভটাও ক্লিন করে নিয়েছি। এই যে আমার ড্রয়িং রুম, আমি হাঁপাচ্ছি কারণ আমার প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগে এই রুমগুলো ক্লিন করতে। এই যে আমার ড্রয়িং রুমটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে, কার্পেটটা বেছাবো একটু পরে। এই যে খাবার রুমটাও একদম পরিষ্কার। আর হ্যাঁ, অবশ্যই আমার বেডরুমটা একদম ক্লিন করে ফেলেছি। এই যে আজকে একটি পুরান চাদর বিছিয়ে দিয়েছি, ভাবছি পুরান চাদরগুলো শেষ করে নতুনগুলো পাতবো। ওই যে নতুন চাদরটা কেচে দিয়েছি। এই যে একদম ক্লিন সব কিছু। এই যে আমার রুমটা নিট অ্যান্ড ক্লিন। এত ব্যস্ত ছিলাম যে একবারও ক্যামেরার সামনে আসতে পারিনি। তো এই যে এখন সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, রান্না, কাপড় ধুয়ে মেলেছি এবং পুরা বাসাটা আজকে ক্লিন করেছি। তো পুরা বাসাটা আজকে ক্লিন করে ফেলেছি। আর এই যে চুলে অনেক তেল দেওয়া, তো এখন গোসল করে ফেলবো। গোসল করে ফেললে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে যাবে। তো শুধু তো এগুলো না, সংসারে অনেক কাজে থাকে। তো এখন বাজে কয়টা বাজে? এখন 4:30 বেজে গিয়েছে। এখন আমি আজকে আমার সংসারের কাজ শেষ করতে পারিনি, কারণ একসাথে যখন সব কাজ পড়ে, যে করে আসলে সেই বুঝে। তো এই যে আমার কাজ শেষ, তো চলুন গোসল করে। এক টুকরা মাছ, একটু সবজি, আর এই যে
গতকালের তরকারি যেটা শেষই হচ্ছে না। এই হলো বিকালের নাস্তা। তো আল্লাহ হাফেজ।